1300 বুথ দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে। ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক, তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে। 6টা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে। এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে একনায়কতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন, ধর্ষণ, হত্যা। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার? কিসের ভিত্তিতে এই পুরস্কার? না, আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার, সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার টিআরপি সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না, এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না, বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজখবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই, এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই করছে। এরা দেশবিরোধী, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল, এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ, রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায়, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামার চেষ্টা করছে, বুমেরাংও হচ্ছে। তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে, সনাতনকে ধ্বংস করে দেব, তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান দিয়েছে। তারপরে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস করবে, মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ, আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাত পাতের ভিত্তিতে ভাগ করে দেবো। দিস ইজ দেয়ার এম এন্ড অবজেক্ট, এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা। কিন্তু এটাতে সফল হবে না। এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো, গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে 20,000 টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে। এই জিনিস দেখার জন্য আমাদের 75 বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে, এটা সকলকে ফলো করা উচিত। আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি। সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার, এখানেও এনআইএ দরকার আছে। আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক ছিল। আজকে কুণাল ঘোষ বলেছেন যে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল ভাঙবে না, কি বলবেন? আমি এরকম চোর ডাকাতের কথার উত্তর দিই না, দেবো। আমি নবকুমার কিচের কথার উত্তর দিই না, দেবো। উনি কি ধর্ম পালন করেন? উনি নিশ্চিত নাস্তিক। এই ধরনের সনাতন বিরোধী কথা যত বলবে, 24 তারিখে গীতা পাঠের দিন লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্য গিয়া নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি,
মা শারদামণির মাটি, এই মাটিতে প্রণবানন্দ জন্মেছেন, লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটিতে সঠিক উত্তর সনাতনীরা দেবে 24 তারিখ। আগামীকাল সাঁইথিয়ার সভা আপনার এবং তার আগে যশোর রোডে সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে, জমি অধিগ্রহণ নিয়ে এখন ভয়। এখন প্রশ্ন হচ্ছে, আন্দোলনের নাম করে এই ললিতদের কি উচ্চতি বা উন্নয়নে বাধা? এটা তো পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গে হয়। মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বাড়ি করে খবর নেন কি ঘটেছে, তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছেন। লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে, এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল সাঁইথিয়ার সভার আগে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কোনো মিডিয়া দেখাচ্ছে যে এই প্রথম, এর আগেও গত বছর তৃণমূলের। পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট, বাড়ি, অফিস ও শোরুম, ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টেরিয়র। অতি সত্বর যোগাযোগ করুন এই নম্বরে 8327862762।